হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ জয়েন করার জন্য আমাদের সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আমরা প্রথম স্কন্ধে আছি, 17 নম্বর অধ্যায়ে। আজকে আমরা 18 নম্বর শ্লোক থেকে পড়ব। তো শুরুতে জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় প্রভুপাদা, 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 জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই হরি বল। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं तस्मै श्रीगुरुवे श्रीचैतन्यमनोभीष्टां स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমদে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রীমদ্ কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুরিসদাম নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টকি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কাইন্ডলি আপনারা কি ক্যামেরাটা অন করতে পারবেন? ক্যামেরাটা অন করলে ভালো লাগে ক্লাস করতে।
পারলে ক্যামেরাটা, আমাদের গত ক্লাস থেকে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে শুরু হলো। 15 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজ একজন সফল শাসনকর্তার কোন গুণের কথা উল্লেখ করেছেন? 15 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ মাতাজি বলবো। হ্যাঁ বলেন। 15 নম্বর শ্লোকে মহারাজ পরীক্ষিত একজন সফল শাসনকর্তা বা রাজার দৃঢ়তা ও অন্যায় পরায়ণতার গুণের কথা উল্লেখ করেছেন। হুম। আর ডিটেইলে বলতে গেলে কি বলেছেন এখানে? একটু ডিটেইলে আমরা জানতে চাই কি বলেছেন পরীক্ষিত মহারাজ। উম, বলেন। যে অপরাধ মানে অপরাধী না, যে হুম। অপরাধ করবে সে যদি সে দেবতারাও যদি যদি স্বর্গের অপরাধ করে দেবতা, হ্যাঁ, তা তাহলে তারা তবুও আমি শাস্তির তার যোগ্য, বাহু ছেদ করে শাস্তি ফেলবো। দিবে। মানে তার কথা বলার সাথে সাথে বলছে যে, মানে বোঝাচ্ছে যে শাসনকর্তাদের অন্যায়ের বিরুদ্ধে এরকম কঠোর কঠোর হতে হতে হবে। হবে। কঠোর হ্যাঁ। শাস্তি প্রদান করে। হুম। কি কি রত্নাকর মাতাজি কি বললেন? কঠোর শাস্তি প্রদান করে রাজা পরীক্ষিতের মতে অপরাধী স্বর্গের দেবতা হলেও ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো হ্যাঁ, ছাড় নেই। হ্যাঁ, সেটাই সেটাই আর কি বলা হয়েছে। তারপর 16 নম্বর শ্লোকে একজন রাজার পরম ধর্মের কথা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, পরম ধর্ম কি 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 সেই পরম ধর্মটা 16 নম্বর শ্লোকে। প্রথম 15 নম্বর শ্লোকে আমরা দেখলাম যে অন্যায়ের বিরুদ্ধে কঠোর হবে। তারপর 16 নম্বর শ্লোকে পরম ধর্মের কথা বলা হয়েছে, একজন রাজা বা শাসনকর্তা যাই বলেন। হ্যাঁ, তাতে কি বলেন হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। কনক প্রভু। হরে কৃষ্ণ মাতাজি বলবো। কনক প্রভু বলেন। হ্যাঁ বলেন। রাজার পরম ধর্ম হলো শাস্ত্র অনুযায়ী স্বধর্ম পালনকারীদের সুরক্ষা দেওয়া এবং শুনতে যারা পাচ্ছি না প্রভু। আহ, রাজার পরম ধর্ম হলো শাস্ত্র অনুযায়ী স্বধর্ম পালনকারীদের সুরক্ষা দেওয়া এবং যারা শাস্ত্রবিধি হুম। লঙ্ঘন করে তাদেরকে শাস্তি দেওয়া বা তিরস্কার বা দণ্ড দান করা। হুম। যারা নাকি স্বধর্ম পালন করে তাদেরকে সমস্ত রকমের সুরক্ষা প্রদান করা। হ্যাঁ, প্রদান কারণ করা। তারা শাস্ত্রবিধি অনুসারে সবকিছু পালন করছে। আর যারা শাস্ত্রবিধি মানে আইন ভঙ্গ করছে, রাইট, শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করা মানে ভগবানের আইনের বিরুদ্ধে যাওয়া, মানে আইনের ভঙ্গ করা, সে সমস্ত আইন ভঙ্গকারীদের তিরস্কার করা, তাদেরকে শাস্তি দেওয়া, এটা হচ্ছে তার রাজার পরম ধর্ম। হ্যাঁ, এই শ্লোকেরই শেষ শেষ লাইনতে যেটা বলা হয়েছে, যেটা আমরা শিখেছিলাম যে জরুরি অবস্থা, কথাটা শিখেছিলাম জরুরি অবস্থা। সে জরুরি অবস্থা মানে কি? হরে কৃষ্ণ মাতাজি বলবো আমি। হ্যাঁ বলেন। এই শ্লোকে জরুরি অবস্থা বলতে বোঝানো হয়েছে যে বিশেষ সময়ে ধর্ম পালন করতে না পারলেও সে তাকে শাস্তি, রাজা তাকে শাস্তিযোগ্য অপরাধের মধ্যে পড়ে না, সেটা সেটা হচ্ছে জরুরি না, অবস্থা। ও জরুরি অবস্থাটা মানে কি? জরুরি অবস্থা সংকটকালীন জরুরি যেটা হচ্ছে আপদ অবস্থাতে ধর্ম। না, সেটা তো পরের প্রশ্ন। হুম। জরুরি হরে অবস্থাটা মানে। হরে কৃষ্ণ, আমি বলবো। হ্যাঁ বলেন প্রভু। হরে কৃষ্ণ। অর্থাৎ জরুরি অবস্থা বলতেছে আপদকালীন ধর্ম বুঝে। হ্যাঁ, সেটা তো পরের প্রশ্নটা, কিন্তু জরুরি অবস্থা মানেটা কি? জরুরি অবস্থা। মানে আমি যেটুকু লিখছি সংকট হয়েছে না? সংকটকালীন অবস্থা, সংকটকালীন অবস্থা বোঝায় যখন দেশে অধর্ম, তারপর চুরি, বিপদ বাড়ে, হুম। মানে তখনই রাজার কঠোর হতে হয়। হ্যাঁ, জরুরি অবস্থা তো মানে বিশেষ সংকটকাল যেটা। হ্যাঁ, যখন নাকি আপনি দেখছেন ধর্ম পালন করতে পারছি পারছেন না। না, হ্যাঁ, পার্সোনালি যদি আপনি চিন্তা করেন যে হুম। আমি এখন এটা করতে
পারছি না, পারছি জরুরি না। অবস্থা, সেটা অত অত কঠিন সময়ও না, আবার সিম্পলও হতে পারে। যেমন ধরেন আপনার আহ, একটা ব্রত পালন করছেন, হ্যাঁ, তখন আপনার শরীর, ভগবান না করুক, শরীর খারাপ হয়ে গেল হঠাৎ করে, হ্যাঁ, তখন পার্সোনালি আপনি চিন্তা করবেন এটা আমার একটা জরুরি অবস্থা। অবস্থা, হ্যাঁ। এই জরুরি অবস্থায় তখন যদি আপনি সেই ব্রতটা পালন করতে না পারেন, আপনি যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু সেই অবস্থায় আপনি পারছেন না, পারছেন না। তেমন যেমন ধরেন শিল প্রভুপাদ সবসময় বলতো যে উপবাস থাকা তো হয়, রাইট, কিন্তু যারা নাকি রেগুলার ওষুধ খায়, হ্যাঁ, তাদের কিন্তু এটা বন্ধ করতে বলেনি, কারণ সেটা শরীরের জন্য জরুরি অবস্থা। হ্যাঁ, সেই ক্ষেত্রে তাকে তো জল পান করতেই হবে, রাইট। তো সেই রকম জরুরি অবস্থা, এখন কিছু কিছু লোক সেই জরুরি অবস্থাটাকে কি করে, সুযোগ হিসেবে নেয় অনেক ধর্মে সময়। নিয়ে আসে। নিত্য ধর্ম তখনই হচ্ছে সেটা আইন ভঙ্গ করা, যে তা সে করতে পারতো, কিন্তু সে ওই অজুহাতটা দেখিয়ে সে করলো না। হ্যাঁ, তো সেটাই হচ্ছে যে জরুরি অবস্থা, যেখানে নাকি পারছেন না আর আপনি কিছু করতে, যেটা শিল প্রভুপাদ তাৎপর্যে বলেছিল। বিশ্বামিত্র মুনি তার এক জরুরি অবস্থায় সে কুকুরের মাংস আহার করতে বাধ্য হয়েছিল। হ্যাঁ, এখন সে যদি সেই জরুরি অবস্থা থেকে বের হয়ে পরবর্তীতে চিন্তা করতো যে আমি তো একবার খেয়েছি, এখন বারবার খেলে অসুবিধা কি, হুম, সেটা হচ্ছে আইন আইন ভঙ্গ ভঙ্গ করা। করা। বুঝতে পারছেন, সেটা হচ্ছে জরুরি অবস্থা। এখন পরের প্রশ্নটিতে বলছে যে এই যে বললেন, সবাই বলছিলেন আপদকালীন ধর্ম, আপদ ধর্ম, সে আপদ ধর্ম আর নিয়মিত ধর্ম, এই দুইটার মধ্যে আমরা কিভাবে পার্থক্য করতে পারবো, মানে কি এই দুইটা ধর্মের মধ্যে? আপনারা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন? আমার ইন্টারনেট কি কোনো প্রবলেম শুনতে হচ্ছে? পাচ্ছি। হ্যাঁ, বলবো আমি। এখন শোনা যাচ্ছে হুম, প্রথম দিক থেকে। এখন হরে কৃষ্ণ বলেন। মাতাজি। ও, হ্যাঁ বলেন, অর্চনা মাতাজি বলেন, আপদ ধর্ম আর নিয়মিত ধর্ম এর মধ্যে মানে আপদ এটা কি? কর্ম হচ্ছে বিশেষ সংকটকালের কর্তব্য কর্ম, আর নিয়মিত ধর্ম হচ্ছে ঈশ্বরের বিধি অনুসারে স্বধর্ম পালন করাকে ধর্ম বলা হয়। নিয়মিত ধর্ম যেটা নাকি রেগুলার ধর্ম, হ্যাঁ। আর আপদকালীন ধর্ম হচ্ছে যেটা নাকি জরুরি অবস্থায়, যেটা ওই সময় আপনাকে নির্ধারণ করতে হবে এখন আমার ধর্ম কি, রাইট। হ্যাঁ, ওই বিশেষ সিচুয়েশন অনুযায়ী আপনার ঠিক করতে হবে আপনার ধর্মটা কি তখন, রাইট। তো এই যেমন ধরেন আহ, আহ, শাস্ত্রে কি কোথাও লেখা আছে যে আত্মীয় স্বজন পরিবার পরিজনদেরকে সাথে ঝগড়াঝাটি করে নিজের পয়সা, মানে কি বলবো, যেটা নাকি আমার আহ, অধিকারের মধ্যে পড়ে, সেই সম্পদ আমি নিয়ে নিব, এখানে কি এরকম, এটা কি ধর্মের মধ্যে পড়ে? না, না মাতাজি, বলেন, এটা ধর্মের মধ্যে পড়ে না। না, পড়ে না, কিন্তু অর্জুন তো করেছিল, হ্যাঁ। অর্জন তো আপাত করেছিলেন দৃষ্টিতে মানে। মনে হচ্ছিল তারা কিংডমের জন্য। আজকে সবার ইন্টারনেট এরকম লাগছে কেন আমি বুঝতে পারছি না, আমার ইন্টারনেটটা খারাপ। হ্যাঁ শোনা মাতাজি, যাচ্ছে আপনার না? এখানে মনে হয় সমস্যা। এনিওয়ে, আপনার কথা তো হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। আহ, যাই হোক, আমি সবার কথা আটকে আটকে যাচ্ছে, বুঝতে পারছি না। তো সেটা হচ্ছে কি সংকটকালীন ধর্ম, তখন তার যুদ্ধ করতে হয়েছিল এবং আপনজনের বিপক্ষেই যুদ্ধটা করতে হয়েছিল, সেটা হচ্ছে তার সংকটকালীন সময়। হ্যাঁ, সেই সময় তার নির্ধারণ করতে হবে এখন আমার ধর্ম কি। সেই সময় যে ধর্মটা নির্ধারণ করা হয় সেটাকে কি বলে? আপদ ধর্ম। আপদ ধর্ম। হ্যাঁ, আর যেটা নাকি রেগুলার আমরা ফলো করছি, যেটা আমাদের জন্য ধর্ম নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটাকে কি বলে? নিয়মিত নিয়মিত ধর্ম, ধর্ম। হ্যাঁ। নিয়মিত ধর্ম। তারপর 5 নম্বর প্রশ্ন ছিল মহারাজ পরীক্ষিতের বাক্য বা প্রতিক্রিয়া দেখে ধর্মরাজ কি বলেছিলেন? মানে আমি বলবো তাদেরকে তো। দেখে, তাদের অবস্থা থেকে পরীক্ষিত মহারাজ যেরকম রিয়াকশন করছিল সেটা দেখে
থেকে ধর্ম ধর্ম কি বলেছিল? বলবো আমি মাতা? হরে কৃষ্ণ। বলেন বলেন তাড়াতাড়ি। পরীক্ষিত মহারাজের দৃঢ়তা ও পাণ্ডব সুলভ হ্যাঁ বলেন আচরণের বলেন। পরীক্ষিত মহারাজের দৃঢ়তা ও পাণ্ডব সুলভ আচরণের প্রশংসা করে ধর্মরাজ তাকে সমর্থন ও আশীর্বাদ করেছিলেন। আর মেন জিনিসটা কি বলেছিলেন? মেন জিনিসটা কি বলেছিলেন? যে তুমি যা করছো পাণ্ডব তা পাণ্ডবদের বংশধরদের, হ্যাঁ, তুমি বংশধর যা করা উচিত সেটাই তুমি করছো, মানে পাণ্ডবদের পাণ্ডবদের উপযুক্ত বংশধরের বংশধরের মতো পরিচয়। কথায় তুমি বলছো, তুমি যা করছো সেটা হচ্ছে পাণ্ডবদের বংশধরের মতো উপযুক্ত কথা, হ্যাঁ, যা বলছো। তারপর পরীক্ষিত মহারাজের এরূপ বাক্য কি তার দম্ভের পরিচয়? তার দম্ভের পরিচয়, এটা আমরা নিয়ে আলোচনা করেছিলাম। পরীক্ষিত মহারাজ যে বলছে যে আমি তার বাহু ছেদন করে ফেলবো, আমার রাজ্যে এরকম করছে, আমি হচ্ছি কি কৃষ্ণানুবর্তী, হ্যাঁ, আমি কৃষ্ণের পদ অনুসরণকারী, তারপর আমি পাণ্ডবদের বংশধর, এরকম যে বলছে, সে দম্ভ দেখাচ্ছে? না মাতাজি, না, এটা এটা কি দম্ভ সে দম্ভ দেখাচ্ছে না। দেখাচ্ছে, দম্ভের পরিচয়? না, না, এটা হ্যাঁ, তাহলে এটা কিসের পরিচয়? এটা হচ্ছে বলেন বলেন। শ্রীকৃষ্ণের সেবক, প্রতিনিধি, শ্রীকৃষ্ণ প্রতিনিধি ও সেবক। এটা কি দম্ভের পরিচয় না, সেটা হচ্ছে কি যে আহ যেমন কৃষ্ণের কথা বলেছেন কৃষ্ণানুবর্তী নাম, মানে কি যে যেহেতু আমি কৃষ্ণের শরণাগত এবং সে ধর্ম অনুযায়ী কাজ করছি, তাই কৃষ্ণ আমাকে সাপোর্ট করবে এবং কৃষ্ণ আমাদেরকে রক্ষা করবেই। এটা দম্ভের পরিচয় ছিল না, তিনি না, কোনো অহংকার করছিলেন না। হ্যাঁ, কারণ আম, এই ভক্তরা সবসময় নিজেকে মনে করে যে আমি ভগবানের শ্রীচরণে আছি এবং আমি যদি ঠিক পথে থাকি ভগবান আমাকে কি করবে, সদা সর্বদা রক্ষা করবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা 18 নম্বর থেকে পড়বো। আমি শেয়ার করছি 18 নম্বর শ্লোকটা। ওকে, তাহলে কি দেখা যাচ্ছে যে এখন আহ পরীক্ষিত মহারাজ আরো বলছে, ন বয়ং ক্লেশ জানি যত সুপুরুষর্ষভ পুরুষং তং বিজানিম বাক্য ভেদ বিমোহিতাম। হে শিল প্রভুপাদ অনুবাদ করছে, শিল প্রভুপাদ কি জয়। হে নরশ্রেষ্ঠ, কোন বিশেষ দুরাচারী যে আমাদের দুঃখ দুর্দশা ঘটিয়েছে, কে বলছে, এটা ধর্ম বলছে, যে আমাদের যে দুঃখ দুর্দশা ঘটিয়েছে তার নির্ণয় করা খুবই কঠিন। কারণ পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছিল কে করেছে তোমার এই দুঃখ দুর্দশার কারণ, কে? হুম, কিন্তু ধর্ম বলছে যে কে যে ঘটিয়েছে আমাদের এই দুঃখ দুর্দশা তার নির্ণয় করা খুবই কঠিন। কারণ বহু মতাবলম্বী দার্শনিকদের বিভিন্ন সব অভিমতের দ্বারা আমরা বিমুগ্ধ হয়ে গেছি। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বহু মতাবলম্বী দার্শনিকদের বিভিন্ন সব অভিমতের দ্বারা আমরা বিমুগ্ধ হয়ে গেছি। হ্যাঁ, যে না বায়াম ক্লেশা বিজানি, এই দুঃখের কারণকে আমরা বা কে বা কি আমরা তা কিচ্ছু জানি না। ইয়াথা সুপুরুষার সভা, হে নরশ্রেষ্ঠ, মানে পরীক্ষিত মহারাজকে বলছে হে নরশ্রেষ্ঠ, কোথা থেকে যে এই দুঃখ দুর্দশা চলে আসলো সেটাও বুঝতে পারছি না। কারণ কি, পুরুষাম তাম বিজানিম, কারণ বহু ব্যক্তির বাক্যা বেদা বিমোহিতা, বহু অভিমতের দ্বারা আমরা বিমুগ্ধ হয়ে গেছি। তো এখানে ছিল প্রভুপাদ তাৎপর্য কি বলছে, এই জগতে বহু মতাবলম্বী দার্শনিকেরা কার্যকারণ সম্পর্কে, বিশেষ করে দুঃখের কারণ সম্পর্কে এবং আর বিভিন্ন জীবের উপরে তার প্রভাব নিয়ে তাদের নিজেদের মতবাদ উপস্থাপন করে থাকে।
মোটামুটি 6জন মহাদার্শনিক হলেন: বৈশেষিক দর্শনের প্রণেতা কণা, ন্যায়ের প্রণেতা গৌতম, যজ্ঞের প্রণেতা পতঞ্জলি, সাংখ্য দর্শনের প্রণেতা কপিল, কর্ম মীমাংসার প্রণেতা জৈমিনী এবং বেদান্ত দর্শনের প্রণেতা ব্যাসদেব। যদিও বৃষরূপী ধর্ম এবং গারূপী ধরণী যথার্থই জানতেন যে কলি হচ্ছে তাদের দুঃখের সাক্ষাৎ হেতু, রাইট? তারা তো জানে কলি দোষের কারণ। তথাপি ভগবত ভক্ত হওয়ার ফলে তারা ভালোভাবেই জেনেছিলেন যে ভগবানের অনুমোদন ছাড়া কেউই তাদের সংকটাপন্ন করতে পারে না। দেখেছেন, এখানে ভগবত ভক্তের একটা কোয়ালিটির কথা বলা হয়েছে। হ্যাঁ, যে তারা জানে যে যাই কিছু হচ্ছে আমার জীবনে, দুঃখ দুর্দশা আনন্দ বেদনা যাই হচ্ছে, ভগবানের অনুমোদন ছাড়া কিছুই হচ্ছে না। পদ্মপুরাণ অনুসারে প্রারব্ধ পাপ কর্মের চারা গাছে ফল ধরার জন্যেই আমাদের এখন ক্লেশ ভোগ হচ্ছে। প্রারব্ধ কর্ম কি কেউ জানেন? প্রারব্ধ পাপ কর্ম মানে কি কেউ জানেন? প্রারব্ধ মানে? হরে কৃষ্ণ। প্রারব্ধ প্রারব্ধ মানে কি? প্রারম্ভ মানে আরম্ভের আগে। আগে আগে আরম্ভের আগে। হ্যাঁ, প্রারব্ধ কর্ম মানে যেটা করে এসেছি, যে সমস্ত পাপ কাজ, হ্যাঁ, সেইটার ফল ভোগ করছি। হ্যাঁ, অনেকে আমরা বুঝি না, তাই মনে করি যে আমি তো এখন কোনো ভুল কাজ করি নাই, কেন আমি এসব শাস্তি পাচ্ছি, রাইট? আমরা অযথা ভগবানকে কি করি? দোষারোপ করি, কিন্তু আমরা তো আগেই করে এসেছি। হ্যাঁ, সেই যে ফলগুলো আমরা ভোগ করি সেটাকে কি বলে? প্রারব্ধ পাপ কর্ম। হ্যাঁ, পাপের চারাগুলি শুদ্ধ ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে বিলীন হয়ে যায়। তাই দুষ্কৃতকারীদের দেখলেও ভগবত ভক্তেরা তাদের ক্লেশের জন্য কাউকে দোষারোপ করেন না। মানে কি, যারা নাকি এই জ্ঞানটা থাকে যে আমি যা ভোগ করছি সেগুলো আমিই করে এসেছিলাম, সেই দোষের কারণে আমি এখন ভোগ করছি, এই জ্ঞান কাদের হয়? এই জ্ঞান কাদের হয় বলেন? ভক্তদের, ভগবানের যারা নাকি যারা শাস্ত্র পড়ছে, হ্যাঁ, যারা শাস্ত্র পড়ছে, যারা ভগবান সম্বন্ধে জানে, যারা বুঝতে পারে যে আমার কোথায় থাকার কথা ছিল, আমি কোথায় এসেছি। হ্যাঁ, এই যে বন্ধনের মধ্যে রয়েছে, এটা আমি সৃষ্টি করেছি, এগুলার জ্ঞান কোথা থেকে আসবে? যখন সে শাস্ত্র পড়বে। হ্যাঁ, তাহলে শাস্ত্র পড়ে যখন বুঝতে পারবে ভগবানের কাছে আমাদের থাকার কথা ছিল, এখন আমরা নাই, আমাদের ভুলের কারণে, তাহলে কি ভগবানের প্রতি তাদের বিশ্বাস হবে, ভগবত ভক্ত হবে। তো সেই জন্য সেই সমস্ত ভগবত ভক্তরা দুষ্কৃতকারীদের দেখলেও তাদের ক্লেশের জন্য, হ্যাঁ, আমাদের জীবনে যা করছে এর জন্য কাউকে দোষারোপ করে না। তারা স্বীকার করে নেন যে কোনো পরোক্ষ কারণের প্রভাবেই সেই দুরাচারটি তার কর্ম করছে, এবং তাই তারা সমস্ত দুঃখ দুর্দশাকে ভগবানের কৃপা বলে মনে করে গ্রহণ করেন। তারা মনে করেন যে নেহাত কোনো দুর্ঘটনার ঘটাচ্ছিল, কিন্তু ভগবানের কৃপায় অল্পের মধ্যে দিয়ে কেটে গেছে। মহারাজ পরীক্ষিত তাদের কাছে জানতে চেয়েছিলেন যে দুষ্কৃতকারী ব্যক্তিটি কে, কিন্তু উপরোক্ত মনোভাবের ফলে তারা তা জানালেন না। কারা জানালেন না? বৃষ। বৃষকে জিজ্ঞেস করছিল, রাইট? বৃষ কি বললো? আমরা জানি না। মনোধর্মী দার্শনিকেরা অবশ্য স্বীকার করে না যে ভগবানের অনুমোদনই হচ্ছে পরম কারণ। পক্ষান্তরে তাদের নিজস্ব জল্পনা কল্পনার মাধ্যমে দুঃখের কারণ নির্ধারণ করার চেষ্টা করে, যা পরবর্তী শ্লোকগুলোতে বর্ণিত হবে। শ্রীল জীব গোস্বামীর মতে এই ধরনের মনোধর্মী দার্শনিকেরা বিভ্রান্ত এবং মহা, তাই তারা পরমেশ্বর ভগবানকে সর্বকারণের পরম কারণ বলে জানতে পারে না। তো এখানে যে শ্লোকে বলছে যে বিভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন মতামতে হতবিহ্বল হয়ে পড়েছিলেন। পরবর্তী শ্লোকে এই যে বিভিন্ন মতের কথা সেটা ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এই শ্লোকে যে জিনিসটা লক্ষণীয়, যে বৃষের করুণ অবস্থার সময় পরীক্ষিত মহারাজ তাকে দুঃখের কারণ কে জানতে চেয়েছিল, কিন্তু সে উত্তর দিল কি? আমি বলতে পারবো না কোথা থেকে যে এই দুঃখ দুর্দশা
চলে আসলো, সেটার ব্যাখ্যা আরো পড়বো। কিন্তু আমাদের হলে, আমাদের যদি জিজ্ঞেস করা হতো, আমরা কি বলতাম? এই করেছে, এই করেছে, সরাসরি অন্য আগে কি দোষে দোষারোপ করতাম। ঝট করে কষ্ট যার থেকে পাওয়া হয়েছে, কিন্তু যারা নাকি ধর্ম জানেন, হ্যাঁ, তারা কি করবেন না, এইরকম নামের উল্লেখ করবে না। হ্যাঁ, কারণ তিনি ধর্ম জানেন, তিনি দুঃখের কারণ হিসাবে কাউকেই বা কিছুকেই দোষারোপ করেন না, কারণ তিনি বোঝেন যে আমরা সেই ব্যক্তির মাধ্যমে দুঃখ পেতে পারি, কিন্তু আমার দুঃখের কারণ সেই ব্যক্তি নয়। তার মাধ্যম দিয়ে আমি দুঃখটা পাচ্ছি, কিন্তু আমার দুঃখের কারণ কি সে নয়। দুঃখ বিভিন্ন মাধ্যমের দ্বারা প্রাপ্ত হয়। যেমন ধরেন, উদাহরণ দিয়ে যদি বলি, পোস্টমাস্টার এসে চিঠি দেয় না? পোস্টমাস্টার এসে চিঠি দেয়, রাইট? এখন চিঠির মধ্যে অনেক সময় আমরা সুখবর পাই, অনেক সময় দুঃখ, মানে দুঃসংবাদ পাই, রাইট? তো দুঃসংবাদ যখন পাই, তখন কি আমরা ডাক পিয়নরে বা পোস্টমাস্টারে গিয়ে বলবো, আপনি আপনি আমার এই দুঃখের কারণ? বলবো? সে তো কি মেসেঞ্জার, সে শুধু কি করেছে, সেই দুঃসংবাদটা আমার কাছে পৌঁছিয়েছে। আমার সেই দুঃসংবাদ পাওয়ার কথা ছিল, দুঃখ পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তার মাধ্যম দিয়ে এসেছে, কিন্তু সে সেই দুঃসংবাদের কারণ নয়। নয়। না। বুঝতে পারছেন জিনিসটা? তাহলে আমাদের, যে একইভাবে আমাদের যখন কেউ দুঃখ দেয়, তখন এমন নয় যে সেই ব্যক্তি আমাদের দুঃখের কারণ। আমাদের পূর্ব কর্মের কারণে সেই দুঃখ পূর্ব নির্ধারিতই থাকে, এবং সেই ব্যক্তির মাধ্যমে আমাদের কাছে আসে। তো অবশ্যই সেই ব্যক্তি তার নিজের জন্য, কর্মের জন্য কষ্ট পাবে। যেমন ধরেন, উম, কেউ যদি আমাকে একটা খারাপ কথা বলে, রাইট, আমাকে যদি একটা খারাপ কথা বলে, হ্যাঁ, আমি তো সেই কষ্টটা পাচ্ছি আমার কর্মের জন্য, কিন্তু সে যখন আমাকে কাজটা, মানে খারাপ কথাটা বললো, সেও একটা কর্মের বন্ধনে আবদ্ধ হলো। বুঝতে পারছেন? সেও সেই রকমের ভাবে, সেই রকম ভাবে একটা প্রতিক্রিয়া পাবে। তো আগে, এটা হচ্ছে কৃষ্ণের একটা মাস্টার প্ল্যান। মাস্টার প্ল্যান কেমন সেটা, যে আমি যেটা করে এসেছি সেটা ফল আমি ভোগ করব। এখন সে ফল ভোগ করার জন্য এমন একটা ব্যক্তিকে সে আহ, কি করবে, ঠিক করবে, যে ব্যক্তিটা কি করছে, তার যে, কি বলবো ইংরেজিতে যেটা বলে মাইনুট ইন্ডিপেন্ডেন্স, যেটা স্বতন্ত্রতা। সবাই তো জানেন যে সবকিছু ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হলেও জীবের মধ্যে একটা কি থাকে, ছোট্ট একটা স্বতন্ত্রতা থাকে। সেই স্বতন্ত্রতার, যে নাকি মিস ইউজ করে সেই ভুল কাজ করে, আর যে নাকি মিস ইউজ না করে সে ঠিক কাজ করে। এখন এই যে আমাকে দুঃখ দেওয়ার জন্য, যেটা আমার প্রাপ্য ছিল, দুঃখ দেওয়ার জন্য যাকে সে চুজ করলো ভগবান, সেই ব্যক্তিকেই চুজ করবে যে ব্যক্তি তার সেই ব্যক্তিগত ছোট্ট স্বতন্ত্রতাকে কি করছে, মিস ইউজ করছে। বোঝা যাচ্ছে আমার কথাটা? এটা হচ্ছে কৃষ্ণের প্ল্যান, কাকে কোথায় সেট করতে হবে। হ্যাঁ, কাকে কোথায় সেট করতে হবে, কিভাবে সেট করতে হবে, সেটা হচ্ছে তার প্ল্যান। তো মূল কথা হলো যে সে কারোর দুঃখের কারণ নয়। মানুষ কেবল তার নিজের কর্মের জন্যই দুঃখ পায়। এটা আমরা ধীরে ধীরে আরো ব্যাখ্যা করব, কারণ সব ক্ষেত্রেই এই জিনিসটা প্রযোজ্য নয়। এটাই হচ্ছে একটা ভক্তের উপলব্ধি। এর সম্বন্ধে ভাগবতমে ব্রহ্মা এই কথাটা বলেছেন। তিনি কি বলেছেন, যে এটা হচ্ছে 10 নম্বর স্কন্ধের 14 নম্বর অধ্যায় 8 নম্বর শ্লোক। সেখানে বলছে, যিনি আপনার অনুকম্পা লাভের আশায় তার পূর্বকৃত মন্দ কর্মের ফল ধৈর্য সহকারে ভোগ করতে করতে তার হৃদয়, বাক্য ও শরীরের দ্বারা আপনাকে প্রণতি নিবেদন করে জীবন যাপন করে, সে অবশ্যই মুক্তি লাভের যোগ্য, কারণ তিনি উপযুক্ত উত্তরাধিকারী। তার মানে কি হলো, আমরা যে যে রকম একটা লাইফ লিড করছি, সেটা আমার প্রাপ্য ছিল। হয়তোবা কেউ খুব আনন্দময় জীবন যাপন করছে, অথবা কেউ দুঃখময় জীবন যাপন করছে, সেটা কৃষ্ণ দেয় নাই। কৃষ্ণকে আমার এনিমি, যে ওকে বেশি ভালোবাসে, ওকে আনন্দময় জীবন দিল, আর আমাকে ভালোবাসে না, আমাকে একটা দুঃখময় জীবন দিল। কৃষ্ণ কি এরকম? হুম, কৃষ্ণর এরকম চুজ করার থেকে কৃষ্ণের অনেক কাজ আছে।
হ্যাঁ, আমাকে কেন পারফেক্ট মানে স্পেসিফিক্যালি চুজ করবে তুমি দুঃখময় জীবন যাপন করো? সেটা কি মেক সেন্স না। হ্যাঁ, যেই রকম জীবন যাপন আমি করছি সেটা আমার প্রাপ্য ছিল। এখন ভগবত ভক্তরা কি করে, সেই যে প্রেজেন্ট সিচুয়েশন সেটাকে সে মেনে নেয়। হ্যাঁ, কিন্তু মেনে নিয়ে কি করে, যে এটা আমার প্রাপ্য ছিল আমি পাচ্ছি, কিন্তু মেনে নিয়ে কি করে, সে হৃদয়, বাক্য এবং শরীরের দ্বারা কায় মনোবাক্যে ভগবানকে সেবা করে। আমি যা করেছি, ভুল করেছি, করেই তো ফেলেছি, এখন সেটা ফল ভোগ করছি, কিন্তু আমার উদ্দেশ্য কি থাকবে, এরপরে যেন আর কোনো ভুল না করি, আমি যেন সদা সর্বদা ভগবানের সেবায় নিয়োজিত থাকতে থাকি। তো এটাই হচ্ছে ভক্তদের, এইভাবেই তারা চিন্তা ভাবনা করে। তাই এখানে ধর্ম, যেটা বৃষরূপী ধর্ম, সে কারোর নাম উল্লেখ করে নাই, কাউকে দোষারোপ করে নাই। আমার জীবনে এত কষ্ট আসছে, আমি কি পাশের বাড়ির লোককে গিয়ে দোষ দিব? এটা কি কোনো মেক সেন্স? এটা মেক সেন্স না। এটা হচ্ছে সবার এরকম জ্ঞানটা হয় না, কিন্তু যাদের এই জ্ঞানটা হয় তার মানে তারা কি ধর্ম ফলো করে, ধর্ম ফলো করে। তো এই শ্লোকের যে শেষ পংক্তিতে ধর্মরাজ বলছেন যে তাত্ত্বিক দার্শনিকের বিভিন্ন মতামতে বিভ্রান্ত হয়ে বাক্য বেদ বিমোহিতা, এটি ইঙ্গিত করে যে কলিযুগে প্রকৃতপক্ষে ধর্মকে কেউই সঠিকভাবে বোঝে না। এই কারণেই কলিযুগে প্রচুর পরিমাণে বিভ্রান্তি দেখা যায়। এখন আমরা এই শ্লোকে যে বলা হয়েছে সে বহু ধর্মাবলম্বীর কথা, বহু মতাবলম্বীর কথা, সেইটাই এখানে পরবর্তী শ্লোকে বলবে। কি বলবে সেখানে দেখি, কে চিত বিকল্প বস না আহুরাত্মানমাত্তন দৈব মন্যে হ পরে কর্ম স্বভাব পরে প্রভু। কিছু দার্শনিক যারা সব রকমের দ্বৈত ভাব অস্বীকার করেন, তারা প্রচার করেন যে জীব নিজেই নিজের সুখ দুঃখের জন্য দায়ী। অন্যেরা বলে অতি মানবীয় শক্তি সুখ দুঃখের জন্য দায়ী। আবার অন্যেরা বলে যে কর্মই সুখ দুঃখের কর্তা। তেমনি আবার জড়বাদীরা বলে যে স্বভাব বা প্রকৃতি আমাদের সুখ দুঃখের পরম কারণ। তো তাৎপর্য শিল প্রভুপাদ বলছে, শিল প্রভুপাদ তাৎপর্য সুন্দর করে বুঝিয়েছে, আমাদের আলাদা করে ব্যাখ্যার দরকার নাই। পূর্বে উল্লেখ করা হয়েছে যে জৈমিনী প্রভুক দার্শনিক এবং তাদের অনুগামীদের মতে কর্মই হচ্ছে সুখ দুঃখের কারণ। আর যদি কোনো অলৌকিক শক্তি সম্পন্ন ঈশ্বর বা নিয়ন্ত্রণ থাকেন, তাহলেও তিনি কর্মের অধীন, কারণ তারা কর্ম অনুসারে ফল প্রদান করে থাকেন। তারা বলেন যে কর্ম স্বতন্ত্র নয়, কারণ কর্তার দ্বারাই কর্ম সম্পাদিত হয়, তাই কর্তাই হচ্ছেন তার সুখ এবং দুঃখের প্রকৃত কারণ। ভগবত গীতায় প্রতিপন্ন করা হয়েছে জড়জগতের প্রভাব থেকে মুক্ত মনের দ্বারা জড়জগতের দুঃখ দুর্দশার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাই মনের আসক্তির প্রভাবে জড়জগতের বন্ধনে আবদ্ধ হওয়া উচিত নয়। মন কখনো আমাদের বন্ধুরূপে, কখনো বা শত্রু রূপে জড় সুখ এবং দুঃখ প্রদান করে। নিরীশ্বর জড়বাদী সাংখ্য দার্শনিকদের মতে জড়া প্রকৃতি সর্বকারণের পরম কারণ। তাদের মধ্যে প্রকৃতির উপাদানগুলির সমন্বয়ের ফলে সুখ এবং দুঃখের উদ্ভব হয়, এবং সেই উপাদানগুলির বিয়োজনের মাধ্যমে কেবল শব্দ দুঃখ দুর্দশা নিবৃত্তি হয়। গৌতম এবং কণাদের মতে পরমাণুর সমন্বয় সবকিছুর কারণ, আর অষ্টাবক্র প্রমুখ নির্বিশেষবাদীদের মতে ব্রহ্ম হচ্ছে সর্বকারণের পরম কারণ। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান স্বয়ং ঘোষণা করেছেন যে তিনি হচ্ছেন ব্রহ্মের প্রতিষ্ঠা বা উৎস, এবং তাই তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ব্রহ্ম সংহিতাতেও প্রতিপন্ন করা হয়েছে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তাহলে এখানে এই সমস্ত বহু মতাবলম্বী ছাড়াও জীবের দুঃখের কারণ আমরা এই শ্লোকে পড়লাম যে বিভিন্ন মতাবলম্বীরা জীবের যে দুঃখের কারণ সম্বন্ধে বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছে, কি কি কারণ হতে পারে। এখন আরেক শ্রেণীর লোকেরা ভিন্ন ব্যাখ্যা দেয়। হ্যাঁ, এটা পড়লেই বুঝতে পারবেন কাদের কথা বলা হচ্ছে, যে আরেক শ্রেণীর লোকেরা ভিন্ন ব্যাখ্যা দেয়। তারা কি মনে করেন সেটা হচ্ছে এই শ্লোকে বলা হয়েছে,
বোঝা যাচ্ছে আমাদের ফ্লোটা আমরা কি পড়ছি? এখানে প্রথমে আমরা যে 18 নম্বর শ্লোকে সেখানে বলা হচ্ছে যে ধর্ম বলছে যে জানি না কারণটা, কারণ আমরা বিভিন্ন মতাবলম্বীর বিভিন্ন অভিমত দিয়ে কি হয়ে গেছি, বিমুগ্ধ হয়ে গেছে, এই জন্য বুঝতে পারছি না কি কারণ আসলে। কারণ কি কি বলে, এক একজন এক এক রকমের কারণ বলে। কেউ বলে কর্মফল, কেউ বলে কি যে জড়া প্রকৃতির, হ্যাঁ জড়া প্রকৃতির কারণে দুঃখ পাচ্ছে। কেউ বলে যে মনের দুঃখ দুর্দশা সমস্ত, মানে বিভিন্ন রকম ভাবে তারা বিভিন্ন কারণ বলছে। এখন 20 নম্বর শ্লোকে গিয়ে বলছে অপ অপ্রত্যক্ষাদ নির্দেশাদিতি কেশপি নিশ্চয় অত্রানুরূপং রাজসে বিমৃশ সমনীষয়াম। কিছু মনীষী আছেন, ভালো করে বুঝুন কাদের কথা বলছে। কিছু মনীষী আছেন যারা বিশ্বাস করেন যে যুক্তি বিচারের সাহায্যে দুঃখ সুখের কারণ নির্ণয় করতে কেউ পারে না। হ্যাঁ, যুক্তিতর্ক দ্বারা বা কল্পনার সাহায্যেও তা জানতে পারে না, অথবা ভাষায় প্রকাশ করতেও পারে না। হে রাজর্ষি, আপনি নিজের মনীষার সাহায্যে, মনীষা মানে নিজের বুদ্ধির সাহায্যে এই সকল বিষয় চিন্তা করে আপনি বিচার করুন এই জীবের দুঃখের কারণ কি। বোঝা যাচ্ছে জিনিসটা? এখানে বলছে যে আগের শ্লোকে তো বিভিন্ন মতাবলম্বীর কথা বললো যে তারা বিভিন্ন রকমের কারণ দিয়েছে। এখন এক শ্রেণীর লোকেরা বলছে যে বিচার বুদ্ধির অতীত, তর্কের অতীত, চিন্তা শক্তির অতীত বোঝাটা, যে জীব কেন দুঃখ পাচ্ছে। হুম, কেউ কেউ এরকম ভাবে সিদ্ধান্ত নেন। এখন রাজর্ষি, আপনি আপনার বুদ্ধি দ্বারা বিবেচনা করুন যে এই জীবের দুঃখের কারণ কি। এখন এখানে যে বলা হচ্ছে যে কারণটা হচ্ছে বিচার বুদ্ধির অতীত, তর্কের অতীত, চিন্তা শক্তির অতীত, বলছে না? তাহলে কার কথা বলা হচ্ছে যে নাকি বিচার বুদ্ধির অতীত, যে নাকি তর্কের অতীত, যে নাকি চিন্তা শক্তির অতীত? কে? ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তার মানে যা কিছু হচ্ছে সবকিছুর কারণ কে? ভগবান ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। এখন দেখা যাক কিভাবে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। ভগবত ভক্ত বৈষ্ণবেরা বিশ্বাস করেন যে পরমেশ্বর ভগবানের অনুমোদন ব্যতীত কোনো কিছুই সংগঠিত হয় না। তিনি পরম নিয়ন্তা। শ্রীমদ্ ভগবদ গীতায় প্রতিপন্ন করা হয়েছে তিনি সর্বত্র বিরাজমান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং সমস্ত কার্যকলাপের সাক্ষী। হুম, বি কেয়ারফুল, ভগবান কিন্তু সব দেখছে, আমাদের হৃদয়েই বসে আছে। কোনো নাস্তিক পূর্বে বা বর্তমানে যা কিছু করেছে তা সে ভুলে যেতে পারে, কিন্তু পরমাত্মা কিন্তু কিছুই ভোলেন না। জড় দেহরূপ বৃক্ষে আত্মা ও পরমাত্মা দুটি পক্ষীর মতো বিরাজ করে। আমরা এটা আলোচনা করেছিলাম না, এর উদাহরণ। আত্মারূপী পক্ষীটি বৃক্ষের ফল ভোগ করে, আর পরমাত্মা সেই পক্ষীটির সমস্ত কার্যকলাপের সাক্ষ্য বহন করে। পরমাত্মা জীবের সমস্ত কার্যকলাপের সাক্ষী থাকেন এবং তারই নির্দেশনায় জীবের পূর্বকৃত কার্যকলাপের স্মরণ এবং বিস্মরণ হয়। তাই তিনি সর্বব্যাপ্ত নির্বিশেষ ব্রহ্ম এবং প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা। তিনি ভূত ভবিষ্যৎ এবং বর্তমান সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত এবং তার কাছে কোনো কিছুই লুকানো যায় না। আমি হাইড করে করছি, আমাকে কেউ দেখবে না, তা না। তার কাছে কিছুই লুকানো যাবে না। কেন লুকানো যাবে না? কারণ আপনি যে কাজ করছেন আপনার মধ্যে হৃদয়ে তো বসে আছে সে, রাইট? ভগবত ভক্তরা এই তত্ত্ব জানেন এবং তাই তারা সুফলের জন্য উদ্বেগাকুল না হয়ে নিষ্ঠা সহকারে তার কর্তব্য সম্পাদন করেন। তাছাড়া জল্পনা কল্পনা অথবা জ্ঞানবত্তার দ্বারা ভগবানের প্রতিক্রিয়া বিচার করা যায় না। ভগবান কি করছে না করছে আমরা কিন্তু কোনো চ্যালেঞ্জ করতে পারি না। কেন পারি না? এমন না যে আমরা কিছু বলবো না তাই বলি না, তা না, কারণ আমাদের চ্যালেঞ্জ করার ক্ষমতাই নেই।
আমাদের চ্যালেঞ্জ করার ক্ষমতাই নেই, কারণ ভগবানের কার্যকলাপ সমস্ত কিছুই আমাদের জ্ঞানের অতীত, আমাদের জ্ঞানের অতীত, উপরে। হুম কেন তিনি কাউকে সংকটে ফেলেন আর কেন তিনি অন্য কাউকে ফেলেন না? তিনি বৈদিক জ্ঞানের পরম তত্ত্ববেত্তা। জেনেছি না, ভগবান নিজেই বলেছেন যে আহ কি বলেন না, বেদেশ্চ সার্ভের আহমেব বেদ্য, বেদের মধ্যে আমি সব বেদ জানি এবং বেদের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা। এবং তাই তিনি প্রকৃত বৈদান্তিক এবং তিনি বেদান্তের প্রণেতা। কেউই তার থেকে স্বতন্ত্র নয় এবং সকলেই ভিন্ন ভিন্ন ভাবে তার সেবায় যুক্ত। বদ্ধ অবস্থায় জীব জড়া প্রকৃতির বল প্রয়োগে তার সেবা করতে বাধ্য হয়, যেখানে এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বদ্ধ অবস্থায় জীবকে বল প্রয়োগ করা হয়, যে তারা বল প্রয়োগ করে সেবা করতে বাধ্য হয়, কিন্তু যখন সে মুক্ত হয়ে যায় তখন সে ভগবানের স্বতঃস্ফূর্ত প্রেমময়ী সেবায় যুক্ত হন। বুঝতে পারছেন? বাধ্য হয়ে সেবা করা আর স্বতঃস্ফূর্ত সেবা করার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? স্বতঃস্ফূর্ত সেবা সেবা মানে ভিতর থেকে যেটা আসবে। ভগবানের কার্যকলাপে কোনো অসামঞ্জস্য বা অপূর্ণতা নেই, সকলেই সেই পরম সত্যের দিকে এগিয়ে চলেছে। ওকে, আমরা শেষ করি, অল্পই আছে। এই সিদ্ধান্ত হলো মহারাজ পরীক্ষিত একজন আদর্শ রাজা, এই কথা প্রমাণ করার পরিকল্পনা নিয়েই তার সম্মুখে উপস্থিত ধর্ম এবং ভূমিদেবীর প্রতিনিধিদের যে দুঃখ দুর্দশা তা উপস্থাপিত হলো, কারণ তিনি উত্তম রূপে জানতেন কিভাবে পারমার্থিক প্রগতির দুইটি স্তম্ভ পৃথিবী এবং ধর্ম পালন করতে হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু ব্যাখ্যাটা করে নেই। এখানে যেটা বলছেন যে জীবের দুঃখ দুর্দশার কারণ বোঝা যুক্তি তর্ক এবং বিশ্লেষণ করার ক্ষমতার অতীত, অর্থাৎ দুঃখের কারণ নির্ণয় করা কঠিন। কেন? কারণ সকল কারণের কারণ হচ্ছে কৃষ্ণ, এবং তিনি নিজের যুক্তি বিচার বিবেচনা এবং বিশ্লেষণের দ্বারা কৃষ্ণকে বোঝা কঠিন। কৃষ্ণকে বোঝা কঠিন হলে কৃষ্ণের প্ল্যানকে বোঝাও কি কঠিন। তো বলতে পারেন যে আমি প্রতিদিন নাম জপ করা এবং তার সেবা করা সত্ত্বেও কৃষ্ণ কেন আমার জীবনে সকল কষ্টের ব্যবস্থা করেছেন। হ্যাঁ, কেন করেছেন সেটা বোঝা কঠিন। আমাদের তার পরিকল্পনা বোঝা অত্যন্ত কঠিন, কারণ তার কার্যকলাপ এবং তিনি হচ্ছেন চিন্ময়, তা আমাদের এই জাগতিক ইন্দ্রিয় দ্বারা বোঝা সম্ভব নয়। বুঝতে পারছেন? তার সমস্ত কার্যকলাপ হচ্ছে পারমার্থিক, ট্রান্সেন্ডেন্টাল। সেটা আমরা যদি আমাদের জড় ইন্দ্রিয় দিয়ে বুঝতে চাই সেটা সম্ভব নয়। তাই এটা বোঝার চেষ্টা করাই শ্রেয়, যে আমরা তার অভিপ্রায় বুঝতে পারবো না, কিন্তু আমাদের মনে রাখতে হবে তিনি আমাদের জন্য যা করছেন আমাদের ভালোর জন্য করছেন। আমরা কোনো কিছু বুঝতে পারি না দেখে সেটা যে ভুল তা কি ঠিক? আমরা যদি কোনো কিছু বুঝতে না পারি তার মানে সেটা যে ভুল তা ঠিক নয়। হ্যাঁ, তো এটাকেই বলা হয় কি সারেন্ডার, ভগবানের প্রতি সারেন্ডার, যে আমি বুঝতে পারছি না তুমি আমার জীবনে কি ঘটাচ্ছ, কিন্তু এইটা বুঝতে পারছি তুমি যা ঘটাচ্ছ আমার ভালোর জন্য ঘটাচ্ছ। হ্যাঁ, তো পূর্ববর্তী শ্লোকে অনেক রকমের কারণ দেখা হয়েছে যে দুঃখের কারণ কি, কিন্তু কোনোটাই ভুল নয়, কিন্তু সেই ব্যাখ্যাগুলো কি পরিপূর্ণ নয়। বুঝতে পারছেন? কোনো ব্যাখ্যাই ভুল নয়, কিন্তু সেই ব্যাখ্যাগুলো পরিপূর্ণ নয়। পরিপূর্ণ ব্যাখ্যা কি? সমস্ত কারণের কারণ হচ্ছে ভগবান। তাহলে আমার জীবনের দুঃখের কারণও তিনি, আমার জীবনের সুখের কারণও তিনি। তিনি হচ্ছেন পরম নিয়ন্ত্রক, তিনি আমাদের সমস্ত কিছুর সাফল্যের কারণ, আমাদের সমস্ত কিছু ব্যর্থতার কারণ, আমাদের জয়ের কারণ, আমাদের পরাজয়ের কারণ। হ্যাঁ, আমাদের শীত দুঃখ, হ্যাঁ, সমস্ত কিছুর কারণ তিনি। কারণ ভগবদ গীতায় তিনি বলেছেন কি, বুদ্ধি জ্ঞান সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম মন সংযম, সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয়,
অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ, অযশ সবকিছুই হচ্ছে ভগবানের থেকে আসে। তিনিই হচ্ছেন সমস্ত কিছুর কারণ। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কৃষ্ণ কিভাবে আমাদের দুঃখের কারণ? কৃষ্ণ কেন আমাদেরকে দুঃখ দিবে? যদিও সকল কারণের কারণ তিনি, তারপরে মনে প্রশ্ন আসে কৃষ্ণ আমাদেরকে কেন দুঃখ দিবে? হ্যাঁ, আসলে আমরা যে দুঃখ পাই সেটা হচ্ছে আমাদের দুঃখটা তো একটা ফিলিংস না, অনুভব করা। আমি যদি একই জিনিস, আমাকে দুঃখ দিবে আরেকজনকে দুঃখ দিবে না, রাইট? দুঃখ বা সুখ, আনন্দ বা বেদনা, এটা হচ্ছে আমার পারসেপশন, আমি কিভাবে গ্রহণ করছি। তার মানে দুঃখ যেটার কথা বলা হচ্ছে সেটা নির্ভর করে কিসের উপর? আমার নিজের মনোভাব, আমার নিজের মানসিকতা, আমার নিজের চেতনার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো আমরা একটা উদাহরণ দিয়ে এটা বোঝাই, তারপরে আমরা ক্লাসটা শেষ করবো আজকে, যদিও ব্যাখ্যাটা আরেকটু রয়েছে। যেমন ধরেন সূর্য উঠেছে, এটা গৌরাঙ্গ দর্শন প্রভু তার ক্লাসে ব্যাখ্যা করেছে যে সূর্য উঠেছে, রাইট? এখন যদি সূর্যের দিকে মুখ দিয়ে দাঁড়ান, সূর্য তার পাশ মুখ দিয়ে আপনি দাঁড়ালেন, কি দেখতে পাবেন? সূর্যের দিকে মুখ দিয়ে তাকালে কি দেখতে পাবেন বলেন? সূর্যের আলো। সূর্যকে দেখতে পারবেন, সূর্যের আলো দেখতে পারবেন, এবং সূর্যের আলোয় নিজেকে দেখতে পাবেন। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এখন আপনি সূর্যের দিকে পেছন ফিরে তাকালেন, তাহলে কি দেখতে পারবেন? কি দেখতে পাবেন বলেন? সূর্যের আলো দেখতে পারবো না, মানে বিপরীত প্রকৃতির দৃশ্য দেখতে পারবো। হ্যাঁ, তাহলে কি সূর্যকে দেখতে পাবেন না, সূর্যের যে উজ্জ্বলতা দেখতে পাবেন না, এবং নিজের কি দেখবেন? নিজেকে দেখতে পাবেন, নিজের না, ছায়া। ছায়া দেখতে পাবেন, নিজের ছায়া দেখতে পাবেন। তার মানে কি, সূর্যের দিকে যখন ঘুরে তাকালেন খালি আলো দেখবেন, সূর্যের বিপরীত দিকে যখন ঘুরলেন তখন কি দেখবেন? অন্ধকার, রাইট? যদিও এই সূর্য সূর্য যদি না থাকতো সেই অন্ধকারকে কি দেখতে পারতেন, ছায়াকে? না। তার মানে সেই অন্ধকার এবং আলো দুইটা জিনিসেরই উৎসকে সূর্য। সূর্য। বোঝা গেছে? তাহলে আমি তাহলে দুঃখ এবং সুখ সুখ দুইটারই কারণ কে? ভগবান। ভগবান। যেমন করে আমি অন্ধকার বা আলো যেটা দেখবো সেটা নির্ভর করছে আমি কিভাবে দাঁড়াচ্ছি, রাইট? আমার উপর নির্ভর করছে আমি কিভাবে দাঁড়িয়েছি, আমি কি সূর্যের দিকে ফিরে তাকিয়েছি নাকি আমি সূর্যের দিকে উল্টা করে দাঁড়িয়েছি, এটা আমার উপর ডিপেন্ড, রাইট? তাই আমার উপর ডিপেন্ড করে আমি অন্ধকার দেখবো না আলো দেখবো সেটা ডিপেন্ড করছে। বুঝতে পারছেন? তো ঠিক সেই রকম ভাবে সুখ এবং দুঃখ দুইটারই উৎস হচ্ছে কে? কৃষ্ণ, রাইট? আমি কিভাবে পারসেপশন নিব, আমি কিভাবে গ্রহণ করব যেটা হচ্ছে দুঃখ বা সুখ, এটা কার উপর ডিপেন্ড করবে বলে অর্চনা মাতাজি? কার উপর ডিপেন্ড করবে? আমাদের উপর, নিজের উপর। আমার উপর নির্ভর করবে। কৃষ্ণ তো দুইটাই দিচ্ছে। হুম। আমি পারসেপ্ট করছি কিভাবে যেটা আসলে আমার জীবনের দুঃখ, এটা আমার জীবনের সুখ, সেটা নির্ভর করবে আমি কিভাবে গ্রহণ করছি, রাইট? আমি যদি দুঃখ সুখ সব সময়ই যদি চিন্তা করি, হ্যাঁ আমার জীবন এখন একটা ব্যাড ফেজ চলছে, কিন্তু যা করছে কৃষ্ণ আমার জন্য ভালো করছে, তখন কি আমি বেশি দুঃখ পাবো নাকি হৃদয়ের মধ্যে একটা আনন্দ হবে যে কৃষ্ণ আমাকে টেক কেয়ার করছে? না, এটা বেশি দুঃখ পাবো না। হ্যাঁ, দুঃখের মধ্যে আছেন, কিন্তু যখন আপনি চিন্তা করবেন যে কৃষ্ণ আমাকে পিউরিফাই করার জন্য আমাকে এই অবস্থায় ফেলেছেন, তখন কি আপনার মনের মধ্যে আনন্দ হবে? হবে কি না?
হবে না? যে আমার একটা অবস্থা যাচ্ছে, বুঝতে পারছি আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আমাকে কৃষ্ণ এই অবস্থায় ফেলেছেন আমার মধ্যে যে ভুলগুলো ছিল সেগুলোকে শুধরানোর জন্য। তার মানে কৃষ্ণ আমাকে টেক কেয়ার করছে। তাহলে এই জিনিসটা যখন চিন্তা করবেন, তখন আপনার মনে আনন্দ হবে না কষ্ট হবে? আনন্দ হবে। আনন্দ হবে। তার মানে কি, দুঃখের মধ্যে থেকেও আনন্দ আপনি হবে। আনন্দ অনুভব করব। করছেন। তাহলে আমার চিন্তার উপর নির্ভর করছে যে সেই অবস্থা, সিচুয়েশন কিন্তু পাল্টায় নাই, সিচুয়েশন কিন্তু পাল্টায় নাই, কিন্তু আমার চিন্তাধারাটা পাল্টিয়েছে, আমার অনুভবটা পাল্টিয়েছে। বেশি কঠিন বলছি? বোঝা যাচ্ছে এটা জিনিসটা? এমনিতেই হ্যাঁ। তার মানে কি, কৃষ্ণ সুখ এবং দুঃখ দুইটারই উৎস, কিন্তু নির্ভর করছে আমরা কিভাবে সেটাকে গ্রহণ করছি। করছি। আমরা যদি সেটাকে আমার জীবনের কষ্টেই গেল, কষ্টেই গেল, কষ্টেই গেল, এইভাবে যদি চিন্তা করি, তাহলে কি কষ্টের মধ্যেই থাকবো। কিন্তু আমরা যদি চিন্তা করি যে কৃষ্ণ আমাকে টেক কেয়ার করছে, এই কষ্ট শেষ হয়ে যাবে, কারণ আমি কারণ আমি কৃষ্ণের শ্রীচরণে আছি, তিনি আমাকে টেক কেয়ার করছেন, তাহলে কি সেই ফেজটা আমরা পার হয়ে যাব, আনন্দের মধ্যে থাকবো, রাইট? হ্যাঁ, তাই সেটা হচ্ছে যে কৃষ্ণর দিকে মুখ দিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের পজিশনটা কিরকম থাকবে। আমরা কি কৃষ্ণর দিকে ঘুরে তাকাবো, নাকি কৃষ্ণর দিকে বিমুখ হয়ে থাকবো? এটা নির্ভর করছে আমাদের ওপর। হ্যাঁ, যদি আমরা কৃষ্ণর দিকে ঘুরে তাকাই, তাহলে কিসে আমরা ইনভলভ হব? ভক্তি যোগ, ভগবানের প্রতি ভক্তি। এবং সেই ভক্তিটাকে কি বলা হয়? সুসুখাম কর্তাম কর্তুম আব্যায়াম। ভক্তি, ভগবানের প্রতি ভক্তি সদা সর্বদাই কি আনন্দদায়ক। হ্যাঁ, কিন্তু যদি আমরা উল্টা দিকে ঘুরে দাঁড়াই, তাহলে কিসে পর্যবসিত হব? দুঃখ দুর্দশায়। কৃষ্ণ ভুলিয়া জীব ভোগবাঞ্ছা ভগবান করে, নিকটস্থ মায়া নিকটস্থ তারে ঝাপটিয়া ধরে। দাপটিয়া ধরে। হ্যাঁ, এবং বিধুরও মৈত্রমণিকে কথা বলেছেন যে এই জড় জগতে সকলেই সুখ ভোগের জন্য সকাম কর্মে লিপ্ত হয়। সকাম কর্মে লিপ্ত হওয়া মানে কি? কৃষ্ণ বিমুখতা না কৃষ্ণের দিকে ফিরে তাকানো? সকাম কর্ম কৃষ্ণ যারা, হ্যাঁ, কৃষ্ণ বিমুখতা, কৃষ্ণ বিমুখতা, নিজের কথা চিন্তা কৃষ্ণ করা। বিমুখতা, কৃষ্ণ বিমুখতা সেটাই বলছে। এই জড় জগতে সুখ ভোগের জন্য যারা সকাম কর্মে লিপ্ত হয়, তাদের ফলে তাদের জড় সুখ তো লাভ হয় না, দুঃখেরও নিবৃত্তি হয় না। পক্ষান্তরে অধিক থেকে অধিকতর দুঃখই লাভ হয়। তাই আমাদেরকে দয়া করে বলুন যে প্রকৃত সুখের জন্য, প্রকৃত সুখ লাভের জন্য আমরা কি করতে পারি। তো যাই হোক, আমরা যতটুকু আজকে পড়লাম তার থেকে আমরা কি জানলাম? সমস্ত দুঃখ দুর্দশার কারণ কি? যদি আমরা জানি যে সর্বকারণের পরম কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু বিশেষ করে যদি আমরা দুঃখ দুর্দশার কারণ জানতে চাই, সেটা কি? এক কথায় কি বলবো? কৃষ্ণ বিমুখতা। কৃষ্ণ বিমুখতা। আমরা যদি কৃষ্ণের দিকে উল্টা দিকে ঘুরে তাকাই, তাহলে কি দেখবো? অন্ধকার। এই অন্ধকার মানে কি? দুঃখ দুর্দশা। আর যদি কৃষ্ণের দিকে ঘুরে তাকাই, তাহলে কি? যদিও আমরা দুঃখের মধ্যে থাকবো, কিন্তু সেই দুঃখের মধ্যে কি খুঁজে পাবো? আনন্দ। বোঝা গেছে? তাহলে একটু থাক, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট উইকে পরবর্তী আলোচনাগুলো করব। তো যারা নাকি আমাদের ভজন ক্লাসে থাকতে চান, জুমেই থাকুন। আমি এটা সেশনটা, লাইভ সেশনটা অফ করছি, তার ভজন নিয়ে আমরা ফিরে আসছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ।